রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা গুলশান এভিনিউতে এক পথচারীকে প্রকাশ্যে মারধর করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন রাশিয়ান বংশোদ্ভূত মডেল মনিকা কবির। সম্প্রতি এই মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া। ভিডিওতে দেখা যায় এক পথচারী কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই ওই ব্যক্তির ব্যাগ মনিকার কনুইয়ে লাগে। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি পথচারীকে ধাক্কা দিয়ে হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে শুরু করেন। কয়েক মুহূর্ত ধরে তাকে মারধর করতে দেখা যায়। আশপাশে অনেক মানুষ থাকলেও কাউকেই সেই পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে দেখা যায় না। ওই ভিডিওর শেষ দিকে দেখা যায় মারধরের ঘটনার পর মনিকা ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে একটি ফ্লাইং কিস ছুড়ে দেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এই ঘটনার সমালোচনা করেছেন। তবে নেটিজেনদের একাংশের মত, ওই পথচারী নাকি মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন। পরবর্তীতে গণমাধ্যমের কাছে এই রাশিয়ান মডেল অভিযোগ করেন ওই ব্যক্তি তার কাছে এসে বাজে শব্দ উচ্চারণ করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তার গায়ে আপত্তিকরভাবে হাতও দিয়েছেন। যদিও মনিকা কবির মূলধারার মডেলিং জগতে অতটা পরিচিত নন, তবে ইউটিউব সাক্ষাৎকার ও বিভিন্ন অনলাইন ভিডিওতে উপস্থিত হয়ে নানা বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে এর আগেও সামাজিক মাধ্যমে তিনি আলোচনায় এসেছেন। এবার রাজধানীর সড়কে পথচারীকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এলেন।